ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া, দৌড়ে পালালেন জামাত নেতা। সিরাজগঞ্জ ২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝাওইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির মোস্তাক সরকার। ১১ ফেব্রুয়ারি বুধবার সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই জামাত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ওই সময় ওই জামাত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রা তার পিছু পিছু ধাওয়া করে, কিন্তু শেষ পর্যন্ত ওই জামাত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। সিরাজগঞ্জ ২ আসনে জামাত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামাতের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, ভোটের আগে কেন্দ্র খরচ সহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামাত নেতা দৌড় দিয়েছেন। ভোট কেনার তথ্য সত্য নয়। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামাত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিও দেখেছি। শুধু কামারখন্দ উপজেলা নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এছাড়া তারা সাধারণত ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আবার কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা সহ জামাত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন তারা। আটক ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালি। তিনি ইউনিয়ন জামাতের আমির। ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে মুরাদনগরের চালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণে যাচ্ছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, বেলা 11:30টার দিকে খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে গেছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান জানান, ২ লাখ টাকা সহ হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সুপর্দ করে। সেখান থেকে তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি রায় দেন তা পরে জানা যাবে।